এটি আমার প্রথম ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আজকের দিনটি শুরু করছি সকালে স্নান করে, এবং স্নান করার পর আমি কাঠের উনুন ধরাবো। আমাদের কাঠের উনুন দিয়েই রান্না বেশিরভাগ হয়, গ্যাসে কমই হয়। চলুন এবার তাহলে রান্না বসিয়ে দিই। এবার আমি হাঁড়িতে জল নিলাম। জল নেওয়ার পর আমি উনুনটাকে ধরাচ্ছি। এবার ভাতের হাঁড়ি আমি বসিয়ে দেবো উনুনে। ভাতের হাঁড়ি আমার বসানো হয়ে গেছে। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। এবার ভাতের হাঁড়িটা নামিয়ে রাখবো। এই মশলাগুলো বাইরে বার করছি ঘর থেকে। আমাদের রান্নাঘরের ভেতরে কিচেনটা আর কি, গ্যাসের ওখানেই থাকে সমস্ত মশলা। এবার আমি লঙ্কা কুচি, কেটে নিলাম। লঙ্কা পেঁয়াজ কাটার পর এবার আমি টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিলাম টমেটোগুলো। দিয়ে টমেটোটা আমি পুরোটা কাটবো না, গোটা গোটাই রেখে দেবো। সামান্য শুধু মাথার দিকটা চার ফাড়া করে রেখে দিচ্ছি। আমি টমেটোটা এবার সেদ্ধ করতে দেবো। আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এতে অল্প জল ঢেলে নিলাম। এবার ওর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো এক এক করে ছেড়ে দেব। আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা বাটির মধ্যে রাখবো। এবার টমেটোটা ঠান্ডা হতে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এটা আমার সমস্ত রকমের শুকনো মশলাগুলো রাখা হয়। একটাতে কালো সর্ষে আছে, হলুদ আছে, লবণ, জিরে মশলা, ধনে মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত এই ডিব্বার মধ্যে আমি রেখে দিয়েছি। এবার অল্প করে করে হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মাছ কটাকে মাখিয়ে রেখে দেবো।
এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম, সরষের তেল। এবার এক এক করে মাছের পিস আমি তেলের মধ্যে ছাড়ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে দিচ্ছি। দেখুন মাছের রংটা কি সুন্দর লাগছে। এবার সেদ্ধ করা টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার টমেটোর ছিলকাগুলো ছাড়িয়ে নেব। টমেটোর ছিলকাটা এর জন্য সেদ্ধ করলাম, ছিলকাটা তো সেদ্ধ হয় না আর ওটা খাওয়াও যায় না, যাতে টমেটোটা পুরো গোটাটাই আমি রান্না করব, আর গলে যাবে ভালো করে। এবার একটা বাটিতে আমি দই, সামান্য কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ফাটিয়ে রাখছি ভালো করে। এবার লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ করা টমেটো আর পাশে কারি পাতা আর দই দিয়ে ফাটানো মশলাগুলো বাটিতে রেখে দিলাম রেডি করে। এবার আদা রসুন বাটা একসাথে। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজতে দেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার ওতে গোটা সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সব গলে গেছে, তেল ছেড়ে গেছে, এবার ওর মধ্যে আমি আদা রসুন বাটা মিশিয়ে দিচ্ছি। এবার এক এক করে মশলা আমি লবণ দিলাম, একটু জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, ধনে পাউডার অল্প আর হলুদ, এগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায় বা সেদ্ধ হয়ে যায়। এবার বাটির মধ্যে ফাটিয়ে রাখা দই মশলা ওগুলোকে দিয়ে দিলাম। সামান্য বাটিতে জল দিয়ে মশলাগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, ভালো করে মিশেও গেছে।
এবার এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এবার ভালো করে মশলা মাখানো জলে মিশিয়ে আর একটু জল দিয়ে এবার ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে ঢাকাটা খুলে এবার ফুটে উঠেছে সুন্দর করে, ভালো গন্ধ আসছে মাছের। এবার হয়ে গেছে রান্না, এবার নামিয়ে ফেলার পালা। এবার কড়াই থেকে নামিয়ে এবার বাটিতে মাছ কটাকে তুলে রাখছি। মাছ কটাই বাটির মধ্যে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর রংটা এসছে। এবার একটা প্লেটে আমি সমস্ত আজকে রান্নাটা রেসিপিগুলো, ডাল হয়েছে, মাছের তরকারি হয়েছে, সালাড, পেঁয়াজ,